আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল, বলেছেন সাবেক মোসাদ উপপ্রধান। এরপর জানিয়ে দেব ইয়েমেনের তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এক ইহুদির। আরও জানিয়ে দেব উত্তর কোরিয়ায় স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেম সহ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পশ্চিমা স্বেচ্ছাসেবী যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল, বলেছেন সাবেক মোসাদ উপপ্রধান। গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রাম বেন বারাক। তিনি ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক, এর সুস্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার, আমাদের রাষ্ট্র পতনের মুখে রয়েছে। সাক্ষাৎকারে বেন বারাক বলেন, আমাদের এই এলাকায় বারবার লড়াই করতে হয়, প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। শুক্রবার 17 মে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দেন তিনি। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তাল ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ। তিনি বলেন, আমি ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বুঝি, আবার প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি ও নিহতের সংখ্যাও তো কম নয়। তিনি জোর দিয়ে বলেন, তেল আবিবকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে, তাদের বিশ্বাস করতে হবে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। গ্যালান্ড বলেন, আমি গাজায় প্রবেশের আগে সৈন্যদের যুদ্ধের বাস্তবতা তুলে ধরেছিলাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। আমি আজকেও বলে গেলাম, অপেক্ষা করুন, আমরা ব্যবস্থাও নিয়ে রাখব। এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবানন থেকে আনুমানিক 75টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তারা দাবি করেছে যে ইসরায়েল কয়েক ডজন রকেট বাধা দিয়েছে। খবর আল জাজিরার। ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা এই হামলা চালায়। ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মেখার উপকূলবর্তী কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে এই হামলা চালানো হয়। মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাব্রে শনিবার এই কথা জানিয়েছে। মেখা থেকে প্রায় 10 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলা করা হয়েছে উল্লেখ করে আমব্রে জানান, জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে আগুন লেগে যায়। ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে, তারা একটি জাহাজে হামলার রিপোর্ট পেয়েছে। যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস বলেছে, জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে। ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা এই হামলা চালায়। ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মেখার উপকূলবর্তী কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে এই হামলা চালানো হয়। মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাব্রে শনিবার এই কথা জানিয়েছে। মেখা থেকে প্রায় 10 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে পানামার পতাকাবাহী একটি
অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলা করা হয়েছে উল্লেখ করে আম্ব্রে জানান, জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে আগুন লেগে যায়। ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে তারা একটি জাহাজে হামলার রিপোর্ট পেয়েছে। যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস বলেছে জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে। ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এক ইহুদির। 2 বছর আগে মারামারি করে এক ব্যক্তিকে হত্যার দায়ে ইরানে এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে হত্যাকাণ্ডের সময় অরভিন নেথানিয়াল গাহরামানি নামের এই যুবকের বয়স ছিল 18 বছর। আসলো ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে এই ইহুদি যুবকের বাড়ি দক্ষিণ পূর্বাঞ্চলের শহর কারমানশাহতে। আজ শনিবার 18 মে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, তবে তার পরিবারকে জানানো হয়েছে মৃত্যুদণ্ডটি আগামী সোমবার কার্যকর করা হবে। এই যুবকের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা ঘটিত করার অভিযোগ ওঠে এবং পরবর্তীতে এটি প্রমাণিত হয়। তবে ইরানের সরকার বিরোধী সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম জানিয়েছে এই ইহুদি যুবক ছুরি হামলার শিকার হয়েছিল। তখন তিনি নিজেকে বাঁচাতে এই হত্যাকাণ্ড ঘটান। হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় শুধুমাত্র তাহলে এই ইহুদি যুবক এখন বেঁচে যেতে পারেন। তবে এখনো পর্যন্ত এই হত্যাকারীকে ক্ষমা করার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছে হত্যার শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক শাসন কায়েম করা হয়। ওই বিপ্লবের আগে ইরানে 1 লাখ ইহুদির বাস ছিল। 2016 সালে চালানো সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী ইরানে ইহুদির সংখ্যা 10,000-এরও নিচে নেমে এসেছে। বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করেন ইসরায়েলে। আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2023 সালে ইরানে 853 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা 2015 সালের পর সর্বোচ্চ। উত্তর কোরিয়ায় স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেম সহ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। উত্তর কোরিয়া সফলতার সাথে একটি স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেম সহ কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেশটি শত্রুদের মোকাবেলায় পরমাণু সক্ষমতা বাড়ানোরও অঙ্গীকার করেছে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে একটি সামরিক মহড়া চালানোর পর উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিল। যৌথ মহড়ায় আমেরিকা স্টিলথ জঙ্গি বিমান ব্যবহার করেছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী পূর্ব সাগরে এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং দেশটির নেতা কিম জং উন তা পর্যবেক্ষণ করেন। শনিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA এই খবর দিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সাগরে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি 300 কিলোমিটার পথ অতিক্রম করে। বার্তা সংস্থা KCNA নতুন স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমের ক্ষেপণাস্ত্রের নির্ভরযোগ্যতা ও নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতার প্রশংসা করেছে। অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা এই সিস্টেম পরীক্ষার জন্য সন্তুষ্টি প্রকাশ করেছে। সম্প্রতি মাসগুলোতে উত্তর কোরিয়া বিভিন্ন ধরনের কৌশলগত ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পশ্চিমা স্বেচ্ছাসেবী যোদ্ধারা। মিয়ানমার জান্তার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে এবার যোগ দিল বিদেশি যোদ্ধারাও। তাদের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এক সদস্য এবং মার্কিন যোদ্ধাও রয়েছে। সংখ্যাটি বেশি বড় না হলেও আস্তে আস্তে বাড়ছে। বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে যোগদানের বিষয়ে তারা বলেছেন 3 বছর আগে মিয়ানমার সেনাবাহিনী জোর করে ক্ষমতা দখল করলে তাদের হঠাতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল দেশটির বাসিন্দারা, কিন্তু তাদের এ শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালায় জান্তা বাহিনী। পরবর্তীতে আন্দোলনকারীরা জান্তার বিরুদ্ধে বিদ্রোহ করে। তাদের এই সাহস দেখে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পশ্চিমা যোদ্ধারা যোগ দিয়েছেন। জেনসন 2009 সাল থেকে 4 বছর ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। আফগানিস্তানেও থেকেছেন 7 মাস। জেনসন বলেন, মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে 8 সপ্তাহ সম্মুখ সারিতে থেকে লড়াইয়ের পর গত এপ্রিলের শেষ দিকে পূর্ব মিয়ানমার থেকে তিনি দেশে ফেরেন।
পূর্ব মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে জেনসনের ফুটেজ ও ছবি দেখেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া দুটি সূত্র তাকে যুদ্ধক্ষেত্রেও দেখেছে।